শর্তা নদীর তীরে গড়ে ওঠা এই গ্রামের নাম মক্কাটা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম এলাকার পাহাড় ঘেরা এই লোকালয়ে যেতে পাড়ি দিতে হয় প্রায় 10 কিলোমিটার দুর্গম পথ। ছোট ছোট পাহাড় ঘেরা এই গ্রামে নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে 1994 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল খিরাম মক্কাটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। 30 বছর ধরে শিশুদের শিক্ষার একমাত্র আশ্রয়স্থল ছিল এই বিদ্যালয়। পাহাড় ঘেরা জনপদের এই স্থানে প্রতি সকালেই থাকত শিশুদের কোলাহল। শিশুদের পড়ালেখা, খেলাধুলায় মুখর থাকত পুরো প্রাঙ্গণ। এখন সেই বিদ্যালয়ের দরজায় ঝুলছে তালা। শীতকালীন ছুটি শেষে 1 জানুয়ারি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের দরজা খুললেও আর কখনোই খুলবে না এটি। এখানে আর কখনো শোনা যাবে না শিশুদের কণ্ঠস্বর। শুধু অর্থ সংকটই বন্ধ করতে হয়েছে এই পাহাড়ি জনপদে শিশুদের শিক্ষার একমাত্র আশ্রয়স্থল খিরাম মক্কাটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। মাসের পর মাস বেতন না পেয়ে মুখ ফিরিয়ে নেন শিক্ষকরা। স্থানীয় অভিভাবকদের কণ্ঠে আজ অসায়ত্বের সুর। এই স্কুলটা আপনার প্রায় 2-3 বছর হচ্ছে আজকে। শিক্ষক না থাকার কারণে, সরকারি না হওয়ার কারণে এই দুর্গম সৃষ্টি আর কি। শতাধিক শিক্ষার্থী আছে যে লেখাপড়া থেকে বঞ্চিত। স্কুলটা সরকারিকরণ হলে এই আমাদের শিক্ষার্থীরা কিরামে যাইতে হবে না, আর বনমাছড়ি যাইতে হবে না। এখান থেকে কিরাম যাইতে আপনাদের 4-5 কিলোমিটার হেঁটে যাইতে হয়, তারপর বনমাছড়ি যাইতে হয় 3-4 কিলোমিটার। এই স্কুলটা যদি সরকারিকরণ, জাতীয়করণ হয় তাহলে এখান থেকে অনেক শিক্ষার্থী উপকৃত হবে এবং আরো ছোট তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। মাটি মাটি আছে যে চালু হলে তো ভালো সরকারি স্কুল, তো এতদিন চালু না মাঝে বন্ধ দিতে ঘর লেখাপড়া করতে পারে। শিক্ষকরা বেতন না পাওয়ার কারণে স্কুলটা আজকে বন্ধের পথে। আমরা চাইবো এই স্কুলটা সরকারি পর্যায়ে একটু দায়িত্ব নিক এবং সরকারিভাবে একটা যদি জাতীয়করণ করা যায় তাহলে সরকারিভাবে শিক্ষকরা নিয়োগ হবেন, এরপরে স্কুলটা আমরা চালাতে পারবো। পাহাড় ঘেরা এই গ্রামে ইতোমধ্যে পৌঁছেছে বিদ্যুতের খুঁটি। ঘরের বাতি জ্বললেও নিভে গেছে শিক্ষার আলো। সংবাদকর্মীদের মাধ্যমে এই তথ্য জানার পর গ্রামের শিশুদের শিক্ষা নিশ্চিতে শীঘ্রই প্রাথমিক বিদ্যালয় চালুর আশ্বাস দিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমরা চেষ্টা করছি যেটা সরকারিভাবে একটি প্রাথমিক স্কুল স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এটা নিয়ে এগিয়ে নেওয়ার জন্য, যাতে ওইখানকার বাচ্চারা কোনোভাবেই শিক্ষার আওতার বাইরে না থাকে। প্রায় 773.55 বর্গ কিলোমিটার আয়তনের ফটিকছড়ি উপজেলার 206 গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে 229টি।